শুরু করতে হয় 1970 সালে সাধারণ নির্বাচন থেকে। আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদে 160টি আসনের মধ্যে 160টিতেই জয়লাভ করে, কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। যদিও আওয়ামী লীগ সরকার গঠনের বৈধ অধিকার অর্জন করেছিল ভোটের মাধ্যমে, তারপরেও পাকিস্তান শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে রাজি না হওয়ার জন্য 1971 সালে যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর বাংলাদেশ পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ স্বাধীনতার 1 বছরের মাথায় 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের নতুন সংবিধান অনুযায়ী প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের 7 মার্চ। কিন্তু কি হয়েছিল? বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ভোটের অধিকার ফিরে পেয়েছিল কি দেশের মানুষ? চলো তাহলে দেখে আসা যাক। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের হাতে তখন দেশের শাসন ক্ষমতা দেশের সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় ছিল এবং ভোটারদের পছন্দের জায়গায় ছিলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু এইসব ধারণা পাল্টে দিয়েছিল বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের গল্প। গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন 1973 সালের সংসদ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করত, এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু এরপরেও সেই নির্বাচনে সারা দেশব্যাপী ব্যাপক অনিয়ম এবং কারচুপির ঘটনা ঘটেছিল। শুধু তাই নয়, ব্যালটের বাক্স ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল। শুধুমাত্র একজন প্রার্থীকে জিতাতে হেলিকপ্টার করে ব্যালট পেপার ঢাকায় নিয়ে আসার মতন জঘন্য ঘটনাও ঘটেছিল। গবেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, স্বাধীনতার পর প্রথম নির্বাচনটি এমনভাবে প্রশ্নবদ্ধ হবে তা কেউ ভাবেনি। যে কারণে দেশের নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থাহীনতা সেই শুরু থেকেই জন্ম নিয়েছিল। তবে আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 293টি আসনে জয় নিয়ে সরকার গঠন করার পরেও দেশের মানুষের কাছে পরবর্তীতে ব্যাপক সমালোচিত হয়েছিল যেই সব বিষয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতা, অর্থনৈতিক সংকট, 1974 সালের দুর্ভিক্ষ, রক্ষী বাহিনীর ভূমিকা ও জাতীয় রক্ষী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং একদলীয় ব্যবস্থা বাকশাল কায়েম। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলতে সেই সময় ডাকাতি, রাজনৈতিক মারামারি এবং অস্ত্রধারী গোষ্ঠীর কার্যকলাপ বন্ধ করেনি আওয়ামী লীগ। কারণ সেই সময় যারা ডাকাতি করত এবং অস্ত্রধারী গোষ্ঠী যারা ছিল তাদের মধ্যে বেশিরভাগই ছিল আওয়ামী লীগ। এবং 1974 সালে দুর্ভিক্ষে 10 লাখ থেকে 15 লাখ মানুষ মারা যায়, যা কিনা অস্বীকার করে আওয়ামী লীগ সরকার। 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে ঠিক এরকম বাংলাদেশই আমরা পেয়েছিলাম 1971 সালে যুদ্ধের পর।